ভিউয়ার্স, আপনারা জানলে অবাক হবেন যে মিয়ানমার বাংলাদেশকে অনেক ভয় পায়। এখন হয়তো অনেকে ভাবছেন যে মিয়ানমার বাংলাদেশের থেকে অনেক বড়, তাহলে মিয়ানমার কেন বাংলাদেশকে ভয় পেতে যাবে? আপনি হয়তো আমাদের সাথে মজা করছেন। না ভিউয়ার্স, আমি আপনাদের সঙ্গে মজা করছি না, এটা একদমই সত্যি কথা। মিয়ানমার বাংলাদেশকে ভয় পায়। এখন হয়তো আবারও অনেকে বলছেন যে আরে বাংলাদেশ তো ছোট দেশ, বাংলাদেশে কেন মিয়ানমার ভয় পাবে? ওয়েট, বাংলাদেশের কাছে এমন শক্তিশালী দোষটা অস্ত্র রয়েছে, সেই দোষটা অস্ত্রকে অনেক বেশি ভয় পায় মিয়ানমার। হ্যাঁ ভিউয়ার্স, আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি সেই 10টা শক্তিশালী অস্ত্র সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলো কি কি ইন ডিটেলস সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। শুধু যে মিয়ানমার সেগুলোকে ভয় পায় বিষয়টা কিন্তু সেরকমটাও নয়, আমাদের ভারতও কিন্তু ভয় পায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিউয়ার্স, আজকে আমি চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। মিয়ানমার প্রতিনিয়ত বাংলাদেশকে যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে। অনেকেই মনে করে থাকে শুধুমাত্র মিয়ানমারই নয়, অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগলে বাংলাদেশ পেরে উঠবে না। কিন্তু আসল কথা হচ্ছে বাংলাদেশ পৃথিবীর প্রত্যেকটি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলো দেখে ভারত মিয়ানমার ভয় পায়। বাংলাদেশও পারে প্রয়োজনে ক্ষমতা দেখাতে, বাংলাদেশও পারে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। যদি আপনি বাংলাদেশকে দুর্বল ভেবে থাকেন তাহলে এটা আপনার নিতান্ত বোকামি। বাংলাদেশের কাছে এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র রয়েছে যেগুলোর কারণে মিয়ানমারকে আতঙ্কে থাকতে হয়। তো চলুন আজকের এই ভিডিওতে এইরকম কিছু অস্ত্র দেখে আসি। তার আগে বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন এবং সামাজিক কাজে লেগে পড়ুন। নাম্বার 1, WS-22A-MLRS। এটি হচ্ছে বাংলাদেশের ভয়ঙ্কর সামরিক অস্ত্রের মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশের বহরে 36টি রকেট লঞ্চার সিস্টেম রয়েছে। এই মিসাইলটি 47 কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করে ফেলতে পারে। এই অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনো পর্যন্ত মিয়ানমারের কাছে নেই। এর প্রতিটি ইউনিট একসাথে 80টি সেল বহন করতে পারে, যার প্রতিটির ওজন 73 কেজি। এই অস্ত্রটির ডিস্ট্রাকশন এরিয়া 15.2 মিটার। বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমারের কাছে একটি বিশাল হুমকি। নাম্বার 2, বিএনএস বঙ্গবন্ধু। বাংলাদেশের ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 2 নম্বরে থাকবে বিএনএস বঙ্গবন্ধু। যখন ফ্রিগেট বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবথেকে ভয়ঙ্কর ফ্রিগেট। এত শক্তিশালী ফ্রিগেট ভারত কিংবা পাকিস্তানের কাছেও ছিল না। এটিতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যেটি 220 কিলোমিটার দূরে যে কোনো বস্তুকে আঘাত আনতে সক্ষম। বিমান ধ্বংসকারী 8টি মিডিয়াম রেঞ্জের FM মিসাইল রয়েছে এই ফ্রিগেটে, যা 15 কিলোমিটার দূরে যে কোনো বস্তুকে নিখুঁতভাবে হামলা করতে সক্ষম। ওয়াও, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগলো। এত ভালো একটা প্রজেক্ট, এত ভালো একটা সিস্টেম রয়েছে বাংলাদেশের কাছে। তারপরও কিন্তু একটা বিষয় খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, বাংলাদেশ কখনো শক্তির বড়াই করে না। মিয়ানমার কিন্তু প্রায় সময় বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অনেক কিছুই করে, তারপরেও কিন্তু বাংলাদেশ সেরকম কিছু করে না। অনেকটা সমঝোতার মাঝে ভালোভাবে বিষয়গুলোকে সামলে রাখে। ওয়াও, আসলে একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগে, বাংলাদেশ এতটা শান্ত থাকে কিভাবে, তো এত সুন্দরভাবে ধৈর্য ধারণ করার জন্য এবং বিষয়গুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করার জন্য। অবশ্যই ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে রেসপেক্ট রইল বাংলাদেশের জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখিয়ে আসি।
তাছাড়া বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতেও সক্ষম। তাছাড়া বিএনএস বঙ্গবন্ধু কখনো একা একা চলে না, এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান চলাচল করে। এই বিএনএস বঙ্গবন্ধু তার শত্রুদের কাছে এক দুঃস্বপ্নের নাম। নাম্বার 3, টাইপ 035 সাবমেরিন। বাংলাদেশের এই সাবমেরিনটি মিয়ানমারের কাছে একটি বড় হুমকি। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে মোট 2টি সাবমেরিন রয়েছে, যেগুলো চীন থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশ আরও 4টি সাবমেরিন চায়নাকে অর্ডার করে রেখেছে। এই 4টি সাবমেরিন খুব দ্রুতই বাংলাদেশ নৌবহরে যুক্ত হবে। তবে অনেকেই বলে থাকে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে। আসলে যারা এই কথা বলে থাকে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞান নেই। বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে নিজেদের প্রয়োজনে আপডেট করে নিয়েছে। আর এই সাবমেরিন 36টি টর্পেডো বহন করতে সক্ষম এবং টর্পেডোর রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। এগুলো দিয়ে 15 কিলোমিটারের মধ্যে থাকা মিয়ানমারের যে কোনো জাহাজকে ধ্বংস করা সম্ভব। তাছাড়া এই সাবমেরিনে 32টি নেভাল মাইন রয়েছে, মানে সমুদ্রে যে বোমগুলো ফাটানো হয়, এই মাইনগুলোর সাহায্যে খুব সহজে মিয়ানমারের জাহাজগুলোকে ধ্বংস করে ফেলা যাবে। তাছাড়া মিয়ানমারের কাছে এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে তারা এই সাবমেরিনকে ঠেকাবে। নাম্বার 4, ওয়াক 130। এটি বাংলাদেশের এমন একটি অস্ত্র যেটিকে দেখে মিয়ানমার পর্যন্ত ভয় পায়। এই যুদ্ধবিমানটি এমন একটি যুদ্ধবিমান যেটি শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে। ওয়াক 130 মডেলের এই যুদ্ধবিমান ভারত, মিয়ানমার এমনকি পাকিস্তানের কাছেও নেই। এটি রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের একটি প্রতীক। এই যুদ্ধবিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় এটি ফাইটার জেট হিসেবে ব্যবহার করা যায়। সবথেকে বড় সুবিধা হচ্ছে এই যুদ্ধবিমানটি খুবই ছোট রানওয়ে থেকে উড্ডয়ন করতে পারে। এটির ওজন প্রায় 7250 কেজি এবং এই যুদ্ধবিমানের গতি ঘন্টায় প্রায় 900 কিলোমিটার। যুদ্ধবিমানটি 3000 কেজির বেশি লোড বহন করতে পারে। আপনি জানলে অবাক হবেন, এই যুদ্ধবিমানে 9 ধরনের মিসাইল এবং 2টি মেশিনগান রয়েছে। এই যুদ্ধবিমানের পাখার নিচে 3টি করে মোট 6টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে। এই বিমানটি চালানোর জন্য 2 জন পাইলটের প্রয়োজন পড়ে, আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তাই বলা যায় বাংলাদেশের ওয়াক 130 মিয়ানমারের কাছে দুঃস্বপ্নের মতো। তো ভিডিওটা পোস্ট না করে পারলাম না। দেখুন, বাংলাদেশ বিমান বাহিনীতে যা যা রয়েছে তা দিয়ে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে অতটা শক্তিশালী নয়। তো বাংলাদেশ সরকারের উচিত বাংলাদেশ বিমান বাহিনীতে শক্তিশালী যুদ্ধ বিমান যুক্ত করা। হ্যাঁ, খুব রিসেন্টলি হয়তো বাংলাদেশ চায়নার কাছ থেকে জেটেন্সি যুদ্ধ বিমান আনতে যাচ্ছে। তো যদি সেটা নিয়ে আসে তাহলে বাংলাদেশ বিমান বাহিনী হয়ে যাবে একটা শক্তিশালী বাহিনী। আশা করি বুঝতে পারছেন ভিউয়ার্স। তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। নাম্বার 5, সুখোই SU-30। 2020 সালে বাংলাদেশ বিমান বাহিনী 16টি SU-30 ক্রয় করে। তবে এই বিমানগুলো এখনো ডেলিভারি পায়নি। এই বিমানগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে এটি হবে বাংলাদেশের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান। এই বিমানগুলো তৈরি করেছে রাশিয়া। বাংলাদেশ ছাড়াও এই সুখোই SU-30 আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ব্যবহার করে থাকে। এটি হচ্ছে 5ম প্রজন্মের শক্তিশালী মাল্টিরোল ফাইটার যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান বাংলাদেশ ডেলিভারি পেলে মিয়ানমার বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তাছাড়া বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে বর্জ্য এক মিসাইল, যেটি তৈরি হয়ে গেলে বাংলাদেশের সক্ষমতা 1000 গুণে বৃদ্ধি পাবে। নাম্বার 6, টাউড আর্টিলারি। আর্টিলারি ছাড়া যুদ্ধক্ষেত্র একেবারে অসম্ভব। ছোট বড় সকল দেশ তাদের চাহিদা অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য 2019 সালে বাংলাদেশ সরকার 150টি টাউড আর্টিলারি বাইরের দেশ থেকে ক্রয় করেছে। বর্তমান বিশ্বে এটি সবথেকে ভয়ঙ্কর আর্টিলারি। যুদ্ধক্ষেত্রে মুহূর্তের মধ্যে মোড় ঘুরিয়ে দিতে পারে এই অস্ত্রটি। মজার ব্যাপারটি হচ্ছে এই আর্টিলারি এক স্থান থেকে অন্য স্থানে সহজে নিয়ে যাওয়া যায়। এই অস্ত্রটি পরিচালনা করতে 7 জন সৈনিকের প্রয়োজন। এই টাউড আর্টিলারির রেঞ্জ হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার। নাম্বার 7, JTT-05 ট্যাঙ্ক। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ট্যাঙ্কটি একটি উভচর ট্যাঙ্ক, মানে এই ট্যাঙ্কটি একসাথে পানিতে এবং মাটিতে চলতে পারে। এই ট্যাঙ্ক তৈরি করেছে চীন, আর বাংলাদেশ এই ট্যাঙ্কগুলো অর্ডার করেছে। খুব শীঘ্রই চীনের কাছ থেকে এই ট্যাঙ্কগুলো ডেলিভারি পাবে। আমরা সকলেই জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ।
এই অস্ত্রটি যেহেতু পানিতে চলতে পারে, তাই এটি বাংলাদেশে আনলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। তাছাড়া এই যুদ্ধ ট্যাঙ্কের বেশ কিছু ফিচার্স রয়েছে, যেগুলো এখনও অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়নি। তো ভিউয়ার্স, বাংলাদেশের জন্য কিন্তু এই ট্যাঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ আমার জানা মতে বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর নদীমাতৃক দেশে অবশ্যই পানি এবং কাদা এসব কিছু মিলিয়েই থাকবে। সেক্ষেত্রে কিন্তু এই ট্যাঙ্কটা সেখানে খুবই সুন্দরভাবে চলতে পারবে। আশা করি বুঝতে পারছেন, যদি এই ট্যাঙ্কটা সুন্দরভাবে চলতে পারে তাহলে এটা কাজটাও কিন্তু সুন্দরভাবেই করতে পারবে। তাহলে ভিউয়ার্স, চলুন বাকি অংশটা দেখে আসি। নাম্বার 8, SW হেলিকপ্টার। বর্তমানে অ্যাটাক হেলিকপ্টারের পর যে হেলিকপ্টার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে SW হেলিকপ্টার। এই হেলিকপ্টারের কাজ হচ্ছে সমুদ্রের মধ্যে লুকিয়ে থাকা বিভিন্ন সাবমেরিনকে খুঁজে খুঁজে ধ্বংস করা। বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি এরকম 6টি হেলিকপ্টার অর্ডার করেছে। খুব শীঘ্রই এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ নৌবাহিনীতে দেখা যাবে। নাম্বার 9, FM90 মিসাইল। এটি বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর একটি মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 3 বাহিনীর কাছেই রয়েছে। এই মিসাইল দিয়ে বিভিন্ন অ্যাটাক হেলিকপ্টার, বিভিন্ন ড্রোন এবং বিভিন্ন যুদ্ধবিমান ধ্বংস করা যায়। যুদ্ধের সময় এই মিসাইল সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই মিসাইলে অটোমেটিক সিস্টেম ব্যবহার করা হয়েছে। কোনো দেশ যদি বাংলাদেশের উপরে আক্রমণ করতে চায় তাহলে এই মিসাইল অটোমেটিক্যালি সেই দেশের উপরে হামলা করে দিবে। বাংলাদেশের কাছে এই ধরনের কতটি মিসাইল রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। নাম্বার 10, কম্ব্যাক্ট অ্যাটাক ইউভি ড্রোন। কয়েক বছর আগে তুরস্কের কাছ থেকে বাংলাদেশে অ্যাটাক ড্রোন ক্রয় করেছে। এই ড্রোনের কাজ হচ্ছে যুদ্ধ এলাকায় নজরদারি, শত্রুর অবস্থান নির্ণয় এবং বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সম্পর্কে অ্যাকুরেট ধারণা দিতে পারে। এমনকি এটি একটি অ্যাটাক ড্রোন যেটি নিজেও মিসাইল ছুড়ে হামলা করতে পারে। আর ড্রোনটি যেহেতু তুরস্ক তৈরি করেছে তাই এটির কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন হবে না। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সবথেকে আধুনিক ড্রোন হচ্ছে এটি, এবং সুখবর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তুরস্কের দেওয়া এই ড্রোন টেকনোলজি ব্যবহার করে নিজেদের দেশে ড্রোন তৈরি করছে। আর সেই ড্রোনের এক ঝলক কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী কিছুদিন আগে প্রকাশ করেছে। নাম্বার 11, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে জানিয়েছে তারা 8টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার করেছে। পুরো পৃথিবীতে এটি সবথেকে শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। এই হেলিকপ্টার সবথেকে বেশি জনপ্রিয় তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য। যুদ্ধক্ষেত্রে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার একাই যথেষ্ট। এই অ্যাটাক হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইল ছুটতে পারে, শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক এবং সাবমেরিনকে মুহূর্তের মধ্যেই ছাই বানিয়ে দিতে পারে এই অ্যাটাক হেলিকপ্টার। এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকা তৈরি করেছে। নাম্বার 12, MiG-29। এটি চতুর্থ প্রজন্মের একটি বিধ্বংসী ফাইটার জেট প্লেন। বাংলাদেশের কাছে মোট 8টি MiG-29 রয়েছে। তাছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতও MiG-29 ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশের MiG-29গুলো বেলারুশ থেকে আপডেট করে নিয়ে আসা হয়েছে, তাই বাংলাদেশের MiG-29গুলো ভারতের MiG-29গুলোর থেকে অনেক বেশি অ্যাডভান্স। এটি হচ্ছে রাশিয়ার তৈরি একটি যুদ্ধবিমান। বর্তমানে MiG-29 বাংলাদেশ বিমান বাহিনীর কাছে সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান। তবে বাংলাদেশ বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীর থেকে একটু দুর্বল। বাংলাদেশ বিমান বাহিনীর উচিত খুবই দ্রুতই যুদ্ধ বিমান ক্রয় করা। তবে বিমান বাহিনী যে অর্ডারগুলো দিয়ে রেখেছে সেগুলো ডেলিভারি পেলেই বিমান বাহিনী আস্তে আস্তে শক্তিশালী হয়ে যাবে। তো ভিউয়ার্স, আরেকটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে যেই যুদ্ধ বিমানগুলো রয়েছে সেই যুদ্ধ বিমানগুলো দিয়ে কিন্তু অনেক ভালোভাবে অপারেশন চালানো যাবে। কিন্তু এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের ভারত এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, এই দুই দেশের বিমান বাহিনী কিন্তু খুবই শক্তিশালী। হ্যাঁ, মিয়ানমারের বিমান বাহিনী কিন্তু বাংলাদেশের থেকেও শক্তিশালী। সেটা কিন্তু বাংলাদেশের অবশ্যই মাথায় রাখতে হবে। বাংলাদেশের পার্শ্ববর্তী দুইটা দেশের বিমান বাহিনী বাংলাদেশের থেকে অনেক বেশি উন্নত। তো সেক্ষেত্রে বাংলাদেশেরও উচিত বাংলাদেশের বিমান বাহিনীকে আপগ্রেড করা। তাহলে ভিউয়ার্স, চলুন ভিডিওটাকে শেষ করি।
তাছাড়া মিয়ানমার এবং বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে অস্ত্রই সবকিছু নয়। বাংলাদেশ সামরিক বাহিনীর বুকে বল রয়েছে। 10 জন মিয়ানমার সেনাবাহিনীর বিপক্ষে বাংলাদেশের একজন সেনাবাহিনী যথেষ্ট, কারণ আমরা মুসলমান, আমরা কাউকে ভয় পাই না। বন্দুকের আগে আমাদের জান্নাত রয়েছে। তাই শত্রুপক্ষের 10 লাখ সৈন্যের বিপক্ষে আমাদের 1 লাখ সৈন্য যথেষ্ট। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আপনারা 10-12টা অস্ত্র দেখতে পেলেন, পাওয়ারফুল অস্ত্র, এই অস্ত্রগুলোর মধ্যে সব থেকে বেস্ট কোনটা আপনার কাছে লেগেছে? অবশ্যই আপনাদের মতামত আমি জানতে চাই। তো যাই হোক ভিউয়ার্স, বাংলাদেশের অবশ্যই কিছু কিছু বিষয় এখন আপডেট করা উচিত। প্রথম, বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন কিছু যুক্ত করা খুবই প্রয়োজন। তার সাথে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে যেটা রয়েছে বর্তমানে, অবশ্যই সেটার থেকেও আপডেট কিছু আনলে আমার মনে হয় বেস্ট হবে। তার সাথে ভিউয়ার্স, এভারেজে যা আছে বর্তমানে বাংলাদেশের কাছে, বাংলাদেশ কখনোই মিয়ানমারকে ভয় পাবে না। তো ভিউয়ার্স, আপনারা যারা মনে করেন যে বাংলাদেশ মিয়ানমারকে ভয় পায়, সেজন্য মিয়ানমার বাংলাদেশের ভেতরে এসে অনেক কিছু করলেও বাংলাদেশ সেটাকে সুন্দরভাবে ম্যানেজ করে নেয়, বিষয়টা কিন্তু আপনার ধারণার ভুল। বাংলাদেশ কিন্তু সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, তাই বাংলাদেশ খুব বেশি ছাড় দিচ্ছে মিয়ানমারকে। কিন্তু একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, 1 দিন 2 দিন 3 দিন তারপরে কিন্তু আর ছাড় দেবে না, কারণ বাংলাদেশের কাছে বর্তমানে যা রয়েছে তার থেকেও আরো বেশি কিছু রয়েছে বাংলাদেশের বাহিনীগুলোতে। বিশেষ করে বাংলাদেশের বাহিনীগুলো, তাদের যে সাহস, তাদের যে ইতিহাস রয়েছে, সেগুলো সম্পর্কে একটু ঘাটাঘাটি করলেই আপনি জানতে পারবেন। অপারেশন নাফ সম্পর্কে আপনারা কয়জন জানেন কিনা আমি জানি না, বাট অপারেশন নাফ সম্পর্কে জানলেই আপনি বুঝতে পারবেন যে মিয়ানমারের অবস্থাটা কি হয়েছিল সেদিন। হ্যাঁ, এমনটাই হবে যদি আবারও বাংলাদেশ তাদের সঙ্গে কোনো ধরনের অ্যাকশনে যায়। আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনি চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তার সঙ্গে আপনি চাইলে আমার নতুন চ্যানেল শো উইথ রুবায়েত এই ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন এবং আপনার ভিডিওগুলো সেখানে সাজেস্ট করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের ভিডিও রাখার। আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিলাম সেটাও একটা সাজেস্টেড ভিডিও, আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা সাজেস্ট করেছেন তার নাম হচ্ছে মনির হোসেন। তো আপনাকে থ্যাঙ্কস এত সুন্দর এবং ভালো একটা ভিডিও সাজেস্ট করার জন্য। এছাড়াও আমাকে অনেকেই কমেন্ট করছেন, অনেকেই অনেক ভিডিও সাজেস্ট করছেন। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্য করেই বলছি, আপনাদের সাজেস্ট করা ভিডিওগুলোর উপরও রিয়াকশন ভিডিও আসবে। অবশ্যই আপনারা আবার নতুন চ্যানেল শো উইথ রুবায়েতে চোখ রাখবেন, সেখানেও আপনাদের করা সাজেস্টেড ভিডিওগুলোর উপর রিয়াকশন আসবে। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।